বউ বা গার্লফ্রেন্ডের প্যারায় বিরক্ত, সারাক্ষণই ঝগড়া করছে আপনার সঙ্গে, কথায় কথায় কি রেগে যাচ্ছে, মা বাসায় সবসময় বকাঝকা আর রাগারাগি করছে, বোনের সাথে লেগেই আছে খুনসুটি। কিন্তু কেন? মেয়েরা কি এমনই হয়? না না, এর মূল কারণ হতে পারে মুড সুইং। পিরিয়ড বা মাসিকের ব্যাপারে ছেলেরাও আজকাল কম বেশি সবাই জানে, কিন্তু পিরিয়ডের সাথে আসা মুড সুইং এর ব্যাপারে কজনই বা জানে? এই ভিডিওটি মেয়েদের জন্য তো অবশ্যই, কিন্তু পুরুষদের জন্য বানানো হয়েছে। তাই যারা নিজেদের মা, বোন এবং ওয়াইফকে ভালোবাসেন তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। পিরিয়ড মেয়েদের শরীরবৃত্তীয় একটি পরিবর্তন। বয়সন্ধিকালে প্রজননের উদ্দেশ্যে হওয়া এই পরিবর্তনের ফলে জরায়ু থেকে প্রতি 28 থেকে 30 দিন পর পর গর্ভবতী হওয়া ছাড়া সব মেয়েদেরই রক্তক্ষরণ হয়, যা পিরিয়ড বা মাসিক হিসেবেও পরিচিত। পিরিয়ড হলে যে শুধু রক্তক্ষরণই হয় তা কিন্তু নয়, তার সাথে হয় আরো অনেক ধরনের সমস্যা। যেমন নাম্বার 1, PMS। PMS হলো প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, মানে পিরিয়ডের সিনড্রোম বা লক্ষণ। PMS পিরিয়ডের আগে হয়। PMS হলো হরমোনের হঠাৎ ওঠানামা। এ সময় কাজে ফোকাস করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে মেয়েদের জন্য। স্ট্রেস, জাঙ্ক ফুড ক্রেভিং, এমনকি ডিপ্রেশনও হতে পারে এ সময়। হরমোনাল কারণে এ সময়ে কোনো ধরনের ওষুধ গ্রহণ মারাত্মক ক্ষতির কারণও হতে পারে। এ সময় তাই ডাক্তাররা কোনো ধরনের ওষুধ বা জাঙ্ক ফুড থেকে দূরে থাকার পরামর্শ দেন। নাম্বার 2, মুড সুইং। পিরিয়ডের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় মুড সুইং এর কথা। শুধু মেয়েরা নয়, ছেলেরাও তাদের আশেপাশে থাকা মেয়েদের মুড সুইং এ বিরক্ত। মুড সুইং হলে এই মন ভালো তো এই খারাপ হয়ে যায়। সাধারণত পিরিয়ড চলাকালীন মুড সুইং হলেও কারো কারোর জন্য 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় তা। আবার কিছু কিছু ক্ষেত্রে 1 সপ্তাহ আগ থেকে শুরু হওয়া এই মুড সুইং পিরিয়ড শেষের 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এ সময়টা নিয়মিত ব্যায়াম করলে ব্রেনে হ্যাপি হরমোন তৈরি হয়, যা মুড সুইং এর অনেক সাহায্য করে। তাছাড়া হাজবেন্ড, ভাই অথবা ছেলে হিসেবে এ সময়টা নিজের মা, বোন এবং স্ত্রীকে বিশেষ যত্ন নিতে হবে, তাদেরকে সময় দিতে হবে। নাম্বার 3, সুইট ক্রেভিং। পিরিয়ডের সময় খাবারের ক্রেভিং আরেকটা প্যারার নাম। হুটহাট এটা সেটা খেতে ইচ্ছা করে। সাধারণত মেয়েদের এ সময়টা চকলেট বেশি খেতে দেখা যায়। মেয়ে বলেই চকলেট খায় ব্যাপারটা কিন্তু তা নয়। এ সময় মেয়েদের শরীরে রক্তক্ষরণের ফলে শরীরে গ্লুকোজের চাহিদা বেড়ে যায়। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং বেড়ে যায়। তাই চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত, তবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে। পাশাপাশি প্রোটিন ও ভিটামিনও রাখতে হবে খাদ্য তালিকায়। নাম্বার 4, পেটে মারাত্মক ব্যথা। পিরিয়ড চলাকালীন কষ্টদায়ক ব্যাপারের মধ্যে অন্যতম হলো তলপেট বা কোমর ব্যথা। অনেক সময় ব্যথা এতটাই অসহনীয় হয়ে ওঠে যে পেইন কিলারেও কাজ হয় না। পিরিয়ডের ব্যথা সহনীয় মাত্রায় থাকলে তা ঘরোয়া উপায়ে, যেমন গরম পানির সেক দেওয়া, গরম পানিতে গোসল, তলপেট মালিশ ও হালকা ব্যায়াম করলে সেই ব্যথা কমাতে সাহায্য করে। ব্যথা আরেকটু বেশি হলে পেইন কিলার খাওয়া যেতে পারে, তবে সেটা নিয়মিত নয়। অতিরিক্ত ব্যথা হলে ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো। নাম্বার 5, অনিয়মিত পিরিয়ড। অনিয়মিত পিরিয়ড মেয়েদের একটি কমন সমস্যা। সাধারণত 21 দিনের আগে বা 35 দিনের পরে পিরিয়ড হলে তাকে অনিয়মিত পিরিয়ড হিসেবে বিবেচনা করা হয়। অনিয়মিত পিরিয়ড সাধারণত PCOS নামে পরিচিত। স্ট্রেস, ওজন হঠাৎ কমে যাওয়া, থাইরয়েডের সমস্যা ছাড়াও আরো কিছু হরমোনাল কারণে মাসিক বা পিরিয়ড অনিয়মিত হতে পারে। এক একজনের সমস্যা ও তার সমাধানের ধরন আলাদা হওয়ায় অনিয়মিত পিরিয়ড নিয়মিত করার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। নাম্বার 6, ফেসিয়াল হেয়ার। পিরিয়ড শুরু হওয়ার সময় থেকেই মেয়েদের শরীরে অনেক ধরনের পরিবর্তন শুরু হয়। তার মধ্যে একটি হচ্ছে পিম্পল হওয়া বা ফেসিয়াল হেয়ার, অর্থাৎ মুখে অতিরিক্ত পশম গজানো। মুখের চারপাশে, কানের পাশে হেয়ার লাইন ধরে লোমের বৃদ্ধি সাধারণ হিসেবেই ধরা হয়, তবে শরীরে মেল হরমোন বেড়ে গেলে ফেসিয়াল হেয়ারের বৃদ্ধি অস্বস্তিকর হতে পারে। ফেসিয়াল হেয়ার থেকে মুক্তি পেতে আজকাল অনেক উপায় আছে। থ্রেডিং, ওয়্যাক্সিং, ফেসিয়াল হেয়ার রিমুভাল ক্রিমও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। নাম্বার 7, ওজন বৃদ্ধি। পিরিয়ড চলাকালীন ওজন বৃদ্ধিও একটি কমন ব্যাপার অনেকেরই জন্য। পিরিয়ড চলাকালীন একটি মেয়ের 2 থেকে 6 পাউন্ড পর্যন্ত, মানে প্রায় 3 কেজি পর্যন্ত ওজন বেড়ে যেতে পারে। সাধারণত অ্যাস্ট্রোজেন হরমোনের জন্য এই ওজন বেড়ে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট ও ব্যায়ামের দিকে নজর দিতে হয়। নিয়মিত হালকা পাতলা ব্যায়াম ও সঠিক খাবারের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা যেতে পারে। নাম্বার 8,
চুল পড়া। পিরিয়ডের দ্বিতীয় ভাগে শরীরে অ্যান্ড্রোজেনের বৃদ্ধির জন্য মেয়েদের চুল পড়তে দেখা যায়। চুল পড়ার মাত্রা বাড়লে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সাধারণত ঘরোয়া চিকিৎসা হিসেবে বেশি করে স্বাস্থ্যকর খাবার যেমন দুধ এবং ডিম খেতে হবে। লো কার্ব ডায়েট অর্থাৎ কিটো ডায়েট এই সময় কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তবে ওজন কমানো এক্ষেত্রে অনেক সাহায্য করবে। নাম্বার 9, অতিরিক্ত রক্তক্ষরণ বা জমাট বাঁধা রক্ত। পিরিয়ডে রক্তক্ষরণ অতি স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ বা জমাট বাঁধা রক্ত সমস্যার কারণ হতে পারে। সাধারণত 3 থেকে 7 দিনের বেশি সময় ধরে ক্রমাগত রক্তক্ষরণ হলে এটিকে সমস্যা হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে সমস্যা বেশি হলে ডাক্তারই একমাত্র ভরসা। তবে রক্তক্ষরণ স্বাভাবিক রাখতে ডায়েট ও ব্যায়ামের সাহায্য নেওয়া যেতে পারে। বেশি করে প্রোটিন ও সবুজ শাকসবজি এ সময় গ্রহণ করা জরুরি। পিরিয়ডের সময় আপেল, আনারস, পিচ, আঙুর ও কমলা অনেক কার্যকরী। নাম্বার 10, মেনোপজ। পিরিয়ড যেমন শুরু হয় তেমনি এর শেষও আছে। সাধারণত নারীদের 45 বছরের পরে পিরিয়ড বন্ধ হয়ে যায়, একে বলা হয় মেনোপজ। মেনোপজ হলো বয়স বৃদ্ধির লক্ষণ। এই সময়টা মেয়েদের খুবই খারাপ কাটে। পিরিয়ডের শুরুতে যেমন ঝক্কি ঝামেলা পোহাতে হয় তেমনি তার শেষেও। এ সময় শরীরের তাপমাত্রা, মুড সুইং ও ঘুমের তারতম্য ঘটে। মহিলারা খুব বেশি ঘামতে থাকে। অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া এই সময়ের একটি লক্ষণ। এর কোনো ডাক্তারি চিকিৎসা নেই, তাই এই সময় মাথা ও শরীর ঠান্ডা রাখা বা যোগ ব্যায়াম করার মাধ্যমে স্ট্রেস মুক্ত থাকা যায়। পিরিয়ড যেমন একটি ঝামেলা, তেমনি পিরিয়ড না হওয়া কিন্তু আরেকটি সমস্যা। পিরিয়ড না হওয়া একটি অসুস্থতার লক্ষণ। পিরিয়ড একটি মেয়েকে প্রজননক্ষম করে তোলে। পিরিয়ড মূলত হয়ই একটি মেয়েকে পরিপূর্ণ নারী হিসেবে গড়ে তুলতে। অনিয়মিত পিরিয়ড যেমন একটি সমস্যা, পিরিয়ড না হওয়া তার চেয়ে আরো বড় সমস্যা। পিরিয়ড না হওয়া একটি হরমোনাল সমস্যা, তাই সঠিক সময়ের মধ্যে পিরিয়ড না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন, আর বিশেষ করে ছেলেরা এ সময়টা মেয়েদেরকে সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এ বিষয়ে সচেতন করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।